আমরা যদি একের বর্গ করি তার মানে এককে যদি এক দিয়ে গুণ করি তাহলে কি হবে, একই হবে। আবার আমরা যদি দুইয়ের বর্গ করি, দুকে দু দিয়ে গুণ করলে দু দুয়ে কত হয়, চার হয়। আমরা যদি তিনের বর্গ করি, তিনকে কত দিয়ে গুণ করতে হবে, তিন দিয়ে গুণ করতে হবে। তিন দিয়ে তিনকে গুণ করলে কত হবে, নয় হবে। এবার যদি আমরা চারকে বর্গ করি, চারকে কত দিয়ে গুণ করতে হয়, চার দিয়ে। চার চারে কত হয়, 16 হয়। এবার যদি আমরা পাঁচের বর্গ করি, পাঁচকে 5 দিয়ে গুণ করতে হয়। পাঁচ পাঁচে কত হয়, 25। আবার আমরা কত বর্গ করব, ছয়ের। ছকে যদি যখন বর্গ করি তার মানে ছকে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে, 12 হয়ে যাবে। এবার যদি সাতের বর্গ করি তাহলে সাতকে 7 দিয়ে গুণ করতে হয়। সাত সাতে কত হয়, 49। এখানে 36 হবে, আমরা ভুল করে 12 লিখে দিয়েছি, কোনো ব্যাপার না, এটা হতেই পারে, মিস্টেক। এবার আটের বর্গ করলে কি হতে পারে, আটকে আমরা কি দিয়ে গুণ করব, 8 দিয়ে। আট আটে কত হয়, 64 হয়। এবার যদি আমরা নয়ের বর্গ করি তার মানে নকে 9 দিয়ে গুণ করতে হবে, মানে 9 9 81। এবার যদি 10-এর বর্গ করি, 10কে 10 দিয়ে গুণ করতে হবে, তার মানে কত হলো, 100 হয়ে গেল। এবার আমরা দুটা উদাহরণের সাহায্যে বুঝি। আমাকে এইভাবে রুটের ভিতরে 36 দেওয়া যাবে। আমরা তো আগেই জেনে গেছি যে 36কে ভাঙালে কি পাই, 6 ইন্টু 6 পাই। তার মানে আমরা রুটের ভেতর 6 ইন্টু 6 করে দেব। যখন রুট থেকে আমরা এই 36কে ভাঙাই কত পেলাম, 6 ইন্টু 6 পেলাম, তখন আমরা কি করব, এই যে রুটটা ওঠার জন্য আমরা দুটার মধ্যে যে কোনো একটা 6 নিব, তাই রুট উঠে যাবে। এবারকে যদি 25কে ভাঙাই তো কি পাই, 5 5 কত পাই, 25 পাই। 5 ইন্টু 5 পাই। তারপরে আমরা কি করব, রুটটা ওঠার জন্য দুটার মধ্যে যে কোনো একটাকেই নিতে হবে, তার মানে কত পাবো, শুধু 5 পাবো। আরেকটা যেমন উদাহরণ নিয়ে নিই আমরা, 100-100-100-র পরে রুট দেওয়া আছে, তো 100কে যদি আমরা ভাঙাই কি পাই, 10 ইন্টু 10 পাই না, 10 ইন্টু 10, তার মানে 100 পাই। তার মানে রুটটা উঠাতে গেলে আমরা কত পাবো, 10ই পাবো। তার মানে আমাদের যেইভাবে কোশ্চেন আসুক আমরা করতে পারবো। আমাদের যদি আসে 10-এর স্কোয়ার সমান সমান কত হয়, তাহলে আমরা বলতে পারে যাব 100 হয়। আবার যদি রুটের ভিতরে 100কে বলে 100 রুটের মান কত, তখন আমরা কি করব, 100কে ভাঙাবো। 100কে ভাঙালে কি পাই, 10 ইন্টু 10 পাই, তার মানে কত থাকবে, 10 থাকবে।